অনুষ্ঠিত হয়। এত মাহফিল পৃথিবীর আর কোনো দেশে হয় না। এ দেশে আলিয়া মাদ্রাসা আছে 16,000, এমপিওভুক্ত 3,500, কওমি মাদ্রাসা আছে 56,000। এ দেশে হাফেজি মাদ্রাসার সংখ্যা আছে প্রায় 26,000। এত মাদ্রাসা সৌদি আরবেও নাই। তাই আমি বলি কোরআন নাজিল হয়েছে সৌদি আরবে, এটারে সুর করে সুন্দর করে পড়তে পারছে মিশরের কারীরা, কোরআনের অর্থ তর্জমা ভালো বুঝতে পারছে ভারতের আলেমরা, কোরআনের আমল করছে বাংলাদেশি মুসলমানেরা। আমাদের দেশে ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের হাত ধরে। 1,500 বছর আগে মদিনায় তখনও ইসলাম যায় নাই, যখন রসুলের প্রিয় 4 জন সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াহাব ইবনে মালিক, কাসেব ইবনে উরওয়া, হুযাইফা ইবনে সাসা, এই 4 জন সাহাবী মক্কার জমিন থেকে ইসলাম নিয়ে পার্বত্য চট্টগ্রাম হয়ে, কুমিল্লা হয়ে, ঢাকা হয়ে, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে উত্তর অঞ্চলে গিয়ে ইসলামের পতাকা আকাশে উড়িয়েছে। যে দেশে সাহাবায়ে কেরামের হাত ধরে ইসলাম এসেছে সেই দেশে ইসলামের ভিত্তি অনেক গভীরে। তাই দেখা গেছে এই দেশে যারা ইসলাম নিয়ে বাদরামি ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله। সমস্ত প্রশংসার মালিক কে? মহাব্বতে বলেন কে? সে আল্লাহর জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা হবে কার? খাওয়ার আগে, ক্ষেত খামারে কাজ করার আগে, ব্যবসা বাণিজ্যের আগে, সব জায়গায় প্রশংসা কার? আল্লাহ কবুল করুন, আমিন। লাখো কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, দুনিয়ার সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, বিশ্বসভার সভাপতি, শামসুল হেদায়াত, বদরুদ্দুজা, শাহানশাহে নবুয়াত, নূরে রিসালাত, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাকে আল্লাহ পাক আজ থেকে 1,500 বছর পূর্বে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল বানিয়ে পাঠিয়েছেন, যার পরে আজ পর্যন্ত কোনো প্রকার কি নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই বর্তমানে নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় সুধী, গত অক্টোবর মাস থেকে সারা বাংলাদেশে ওয়াজ শুরু হয়েছে। প্রতি বছর শীতের মৌসুমে বাংলাদেশে 3.5 থেকে 4 লক্ষ মাহফিল। এত মাহফিল পৃথিবীর আর কোনো দেশে হয় না। এ দেশে আলিয়া মাদ্রাসা আছে 16,000, এমপিওভুক্ত 3,500, কওমি মাদ্রাসা আছে 56,000। এ দেশে হাফেজি মাদ্রাসার সংখ্যা আছে প্রায় 26,000। এত মাদ্রাসা সৌদি আরবেও নাই। তাই আমি বলি কোরআন নাজিল হয়েছে সৌদি আরবে, এটারে সুর করে সুন্দর করে পড়তে পারছে মিশরের কারীরা, কোরআনের অর্থ তর্জমা ভালো বুঝতে পারছে ভারতের আলেমরা, কোরআনের আমল করছে বাংলাদেশি মুসলমানেরা। আমাদের দেশে ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের হাত ধরে। 1,500 বছর আগে মদিনায় তখনও ইসলাম যায় নাই, যখন রসুলের প্রিয় 4 জন সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াহাব ইবনে মালিক, কাসেব ইবনে উরওয়া, হুযাইফা ইবনে সাসা, এই 4 জন সাহাবী মক্কার জমিন থেকে ইসলাম নিয়ে পার্বত্য চট্টগ্রাম হয়ে, কুমিল্লা হয়ে, ঢাকা হয়ে, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে উত্তর অঞ্চলে গিয়ে ইসলামের পতাকা আকাশে উড়িয়েছে।
যে দেশে সাহাবে কেরামের হাত ধরে ইসলাম এসেছে সেই দেশে ইসলামের ভিত্তি অনেক গভীরে। তাই দেখা গেছে এই দেশে যারা ইসলাম নিয়ে বাদরামি করছে, কটূক্তি করেছে, খারাপ মন্তব্য করেছে, জাতির ইতিহাস থেকে তারাই মুছে গেছে। ইসলাম এ দেশে ছিল, আছে এবং থাকবে। ইসলামের গর্বিত অনুসারী হয়ে থাকতে রাজি আছে না নাই? এর জন্য যদি জেল হয়, জুলুম হয়, নির্যাতন হয়, যে কোনো কষ্ট স্বীকার করে দিন ইসলামকে বুকে ধারণ করে এক সাগর বুকের রক্তের বিনিময় হলো ইসলামকে টিকিয়ে রাখবে রাজি আছে না নাই? কার রাজি আছে হাত তুলে দেখো। আল্লাহ কবুল করুন, বলো না আমিন। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে ঘুমের ওয়াজ শুরু করছি। অল্প সময় হবে ঘুম সম্পর্কে ওয়াজ। ঘুমটা আরবিতে 5 প্রকার। কয় প্রকার? আইলুলা, কাইলুলা, লাইলুলা, দাইলুলা, ফাইলুলা। প্রথম ঘুম, 2 প্রকারের ঘুমের অনুমতি আছে। একটা হচ্ছে এশার পরের ঘুম, ফজর পর্যন্ত। এই প্রকারের ঘুমের অনুমতি আছে। এটা হচ্ছে লাইলুলা। ও যে আলনাল লাইলা লিবাসা, ও যে আলনান নাহারা মাআশা। দ্বিতীয় প্রকার ঘুম হচ্ছে জোহরের পরের ঘুম, যেটা কাইলুলা বলা হয়, এটার অনুমতি আছে। ফজরের পরের ঘুম যদি ঘুমান, এটা বরকত নষ্ট হবে, রিজিক নষ্ট হবে। রসুল ফজরের পরের সময়ের জন্য স্পেশাল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতকে সকালবেলা সময়ের মধ্যে যাবতীয় বরকত নাজিল করে দাও। এই জন্য সকালে যে কোনো কাজ করবেন, বরকত আছে না নাই? সকালে কাজ করবেন, সকালবেলা ঘুমাবেন না। ফজরের আগেই ঘুম থেকে উঠে যাবেন। ইসলামে সব নামাজের চাইতে ফজর নামাজের গুরুত্ব বেশি, এমনকি জুমার নামাজের চাইতেও বেশি। রসুল বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ফজর পড়লেই জান্নাত। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আসতে সুবহানাল্লাহ। আমি বলে আসতে, আপনারা বলেন জোরে। বাংলাদেশে উল্টা জিনিস কম না বেশি? উল্টা নামও তো কত বেশি। রসে ভরা ফলের নাম দিছি আমরা আনারস, আর দানায় ভরা ফলের নাম দিছি বেদানা। ঠিক কিনা বলেন? উল্টা নাম, উল্টা কাজ আমাদের সমাজে বেশি। বলে একটা, করে আরেকটা। ঠিক কিনা বলেন? যেটা বলে সেটা করে না, যেটা করে সেটা বলে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ গোটা জাতিকে হেফাজত করুন। প্রিয় সুধী, তো জোহরের পরের ঘুমের অনুমতি আছে, এশার পরে আছে, ফজরের পরে নাই। আর আসরের পরে যদি ঘুমানোর অভ্যাস করেন কঠিন রোগ হবে। মাগরিবের পরে যদি ঘুমানোর অভ্যাস করেন এমন রোগ হবে যেই রোগে আপনার মৃত্যু হবে। এই জন্য আমরা অনুমতি 2 প্রকার ঘুমের। আজকে ঘুমের ওয়াজ। ঘুম আসে 3 পদ্ধতিতে। প্রথম ঘুম আসে ব্রেনে, এটাকে বলে সানা। এরপরে ঘুম আসে চোখে, এটাকে বলে নুআস। এরপরে ঘুম আসে কলবে, এটাকে বলে নাউম। কয় পদ্ধতিতে আসে? কলবের ঘুমটা হচ্ছে চূড়ান্ত ঘুম। তাই মুয়াজ্জিন ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার প্রিয় সুধী, ঘুমের চাইতে কি ভালো? অথচ আমার দেশে শীতকালে মুসল্লি মসজিদে কম না বেশি? নিতান্তই কম। যেদিন আমরা জুমার দিনের মতো ফজরে উপস্থিত হব, সেদিন বিশ্বের বিজয়ের পতাকা আল্লাহ আমাদের হাতে তুলে দিবেন। কথা বলো ঠিক কিনা? তবে এখন সময় আমরা খুব কাছাই ফেলেছি। রসুল বলছেন ইয়েমেন দেশে 12 বছর যুদ্ধ হবে। কত বছর? এই 12 বছরের 11 বছর চলে গেছে, আর 1 বছর বাকি আছে। এরপর পরেই ইউশিকু আন ইহসারাল ফুরাত ওয়ান কানজিন ফামান হাদারহু ফালা ইয়াখুজ মিনহু শাইআ। ইরাকের একটা নদী আছে, এটাকে বলা হয় ফুরাত নদী। এর ভিতরে স্বর্ণের পাহাড় আছে। এই নদী তার স্বর্ণের পাহাড় যখন বাসিয়ে দিবে, সারা পৃথিবীতে যুদ্ধ লেগে যাবে। 3য় বিশ্বযুদ্ধ শুরু হবে। পৃথিবীর 80টা দেশ যুদ্ধ শুরু করবে। কয়টা? 80টা দেশ যুদ্ধ শুরু করবে। রাসূল বলেছে এই 80 দেশের মধ্যে পৃথিবীর বড় বড় দেশগুলি থাকবে। পারমাণবিক বোমার ব্যবহার শুরু হয়ে যাবে। বর্তমান পৃথিবীতে প্রায় 30,000 পারমাণবিক বোমা আছে। আছে না নাই? 8টা পরাশক্তি, 8টা দেশ পারমাণবিক বোমার অধিকারী। একে অপরকে ধমক দেয়, হুমকি দেয় বোমা নিয়ে। আমার প্রিয় সুধী, যত বোমা থাকুক না কেন, মুসলমানদের ইমানি শক্তি নিয়ে যদি মুসলমানরা আওয়াজ দেয়, দুনিয়ার কোনো কাফের মুসলমানের সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। ঠিক কিনা বলে মুসলমান? ইসলাম প্রতিষ্ঠার জন্য 300 কোটি মুসলমানের দরকার নাই। বদরের 313 জন মুসলমানই যথেষ্ট ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। ইমানি শক্তি যদি তোমার মধ্যে চলে আসে, মুসলমানের টয়লেটের ইট কাফেরের পারমাণবিক বোমার চাইতে বেশি শক্তিশালী হয়ে যাবে।
ওয়া'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন তারহাবুনা বিহি আদুউল্লাহি ওয়া আদুউকুম। রাসূল আল্লাহ পাক বলছেন, তোমরা যদি একটু প্রস্তুতি নাও, একটা ধমক দাও, কাফেরের কলিজার ভিতরে আমি আল্লাহ কাফন ধরাইয়া দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান জেগে উঠতে হবে। ঘুমিয়ে করেছো কাজা ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিব, ওই শুনিয়া যান এসাতে শামিল হও জামাতে, এখনো জামাতে আছে স্থান। বাজেছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লাই উড়ে নিশান। শুকনো রুটির সম্বল করে যেই ইমান আর যেই ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে, সেই শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার, রবে ফুনো কাফক বিশ্ব দুর্বিমান। চিৎকার করে সর্বশক্তি দিয়ে বলে আল্লাহু আকবার। বদরের চেতনা শক্তি শরীরে ফিরিয়ে আনতে পারবা না ইনশাআল্লাহ। প্রিয় সুধী, শুধু একটা ধমক, সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে একটা ধমক দিয়েছিল, কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও রানী বিলকিস, তুমি অহংকার করো না, দেমাগ দেখাইও না। কিসের অহংকার দেখাও, কিসের দেমাগ দেখাও? তোমার অস্ত্র আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সেনাবাহিনী আছে।